নিচে জ্যাম, উপরে সব রিক্সা। এই হলো অবস্থা। সহানুভূতি দেখেন, যখন যারা সহানুভূতি দেখাইছিলেন, যারা বলছিলেন এদের একটা রুটি রুজি ওইটা, তারা দেখেন আজকে কোথায়। ভাই বেশি দেখেন, বাম সাইডেও চলবে থাকবেন, আস্তে আস্তে ডানে চাপতেছে। এরা কিন্তু প্রথম চান্সে এই অটো রিক্সা বা ব্যাটারি রিক্সা বা টেসলা নামে যে পরিচিত, এরা কিন্তু প্রথমেই কিন্তু মেন রোডে আসে নাই। প্রথমে এরা আসছে কোথায়? মহল্লাতে। মহল্লা থেকে একটু একটু করে সামনে আগাইছে, একটু একটু করে সামনে গেছে, এখন কোথায়? ফ্লাইওভারে। এখন তাদের কিছু বলা যায় না। তো যত সহানুভূতি দেখাবেন, যত তাদেরকে মানে বলবেন যে রুটি রুজি, ভাই এরা একটা সেক্টর খালি করে এসে সহজে মোচড় দিলেই টাকা। আমার বাসার থেকে তালতলা সুপার মার্কেট মানে 1.5 কিলো হবে, সর্বোচ্চ 1.5 কিলো হবে না, 1 কিলোর একটু বেশি। এইখানে এখন রিক্সা ভাড়া চায় 60 টাকা, 70 টাকা। সবাই একজোট। রিক্সা আছে কিন্তু ভাড়া কিন্তু কমে নাই। অন্যান্য জায়গায় কি হয়, যখন যেই জিনিসটা অ্যাভেলেবেল হয় তখন কিন্তু ওই জিনিসটার প্রাইস কমে যায়। খাবার জিনিস হোক, কাপড় চুপড় হোক, সবকিছুই। রিক্সার ক্ষেত্রে দেখেন উল্টা, মানুষের থেকে রিক্সা বেশি হয়ে যেতেছে কিন্তু ভাড়া কিন্তু কমতেছে না। এরা কিন্তু জোর জবরদস্তি জিম্মি করে, এক রকমের জিম্মি করেই যাবেন, গেলে যাবেন, না গেলে নাই, এরকমের ভাড়া নিতেছে। আর আমরা কিন্তু বয়কট শব্দটা কখনোই গুরুত্ব দিই না। বিদেশে কিন্তু এই জিনিসটা খুব গুরুত্ব দেয় যে বয়কট। বয়কট থেকে আমরা সে সময় দূরে থাকি, যেই কারণে কিন্তু আমাদের অনেক সময় অনেক সমস্যার ফেস করতে হয়। বয়কটটা আমাদের অবশ্যই করা উচিত। রিক্সা বয়কট করলাম আমরা, তাহলে দেখবেন সব ঠিক হয়ে যাবে। আপনি অটো রিক্সা বয়কট করেন, পায়ের রিক্সায় উঠেন, পায়ের রিক্সা কিন্তু এমন না যে চলতেছে না, পায়ের রিক্সা কিন্তু এখনো অ্যাভেলেবেল আছে।